সকলকে স্বাগত জানাই অ্যাস্ট্রোলজার সুশান্ত কুমার চৌধুরীর চ্যানেলে। আমরা আজকে দেখব সাপ্তাহিক রাশিফল 26শে মে 2024 থেকে 1 জুন 2024 পর্যন্ত। এই সপ্তাহে দেখা যাচ্ছে যে বৃষে রবি অবস্থান করছেন, বৃহস্পতি অবস্থান করছেন, শুক্র অবস্থান করছেন। ধনুতে থাকছেন চন্দ্র, মীনে মঙ্গল রাহু, মেষে থাকছেন বুধ, কুম্ভে শনি, কন্যায় কেতু। এবং রাশি নক্ষত্র পরিক্রমা অনুযায়ী চন্দ্র ধনুতে মূলা থেকে মীনে উত্তর ভাদ্রপদ নক্ষত্র পর্যন্ত পরিভ্রমণ করবেন। তিথি সঞ্চার যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কৃষ্ণা তৃতীয়া থেকে কৃষ্ণা নবমী পর্যন্ত, আর যোগ যেটা থাকবে সেটা হচ্ছে সাধ্য যোগ থেকে প্রীতিযোগ পর্যন্ত চলবে। এখন আমরা দেখব যার যার ব্যক্তিগতভাবে রাশি এবং লগ্ন ফল অনুযায়ী এই সপ্তাহের এই 26শে মে 1 জুন থেকে 26শে মে 2024 থেকে 1 জুন 2024-এ রাশিফল। তবে আগেই বলে রাখি, এই রাশিফল অনেকের সঙ্গে মিলতে নাও পারে, কারণ রাশি নক্ষত্র অনুযায়ী যে ফল হয় সেটা হচ্ছে আসল ফল। সুতরাং এটা অনেকের ক্ষেত্রে ভেরিয়েশন হতে পারে, সেই জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তার এই সপ্তাহের মেষ রাশির ফলে দেখা যাচ্ছে, তার আগে একটু বলি, যারা চ্যানেলটা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন পুশ করে দেবেন এবং অবশ্যই লাইক কমেন্ট করবেন। এখন মেষ রাশির এই সপ্তাহে রাশিফলে দেখা যাচ্ছে এই 26শে জুন 2024 থেকে 26শে মে 2024 থেকে 1 জুন 2024-এ যে মেষ রাশির জাতক জাতিকাদের কর্মে, তারা যেসব সংস্থায় কাজ করেন সেই কর্মে তাদের সংস্থাগত পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। কর্মের এই মেষ রাশির জাতক জাতিকাদের দায়িত্ব বৃদ্ধি পেতে পারে এবং উপার্জনও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তাদের সম্পত্তি সংস্কার এবং রক্ষণাবেক্ষণের জন্য যে অর্থের সংস্থানের জন্য তারা করতে পারছিলেন না, সেই অর্থের সংস্থান এবারে এই সপ্তাহে কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। গুপ্ত শত্রুতা এবং ষড়যন্ত্রের বিষয়ে কিন্তু এই মেষ রাশির জাতক জাতিকাকে সতর্ক থাকতে হবে। সপ্তাহের প্রথম দিকে কোনো হারিয়ে যাওয়া জিনিস অপ্রত্যাশিতভাবে ফেরত পাওয়ার সম্ভাবনা আছে, ফেরত পেয়ে যেতে পারেন। বহুদিনের কোনো আশা সেটা পূরণ হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকছে। মাঝখানে গুরুজনদের চিকিৎসা বিভ্রাটে হয়রানি হবার সম্ভাবনা থাকছে, বহু ব্যয়ে নাজাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে এবং কিছু বিষয়ে প্রতিকারের জন্য আইনি সাহায্যও নিতে হতে পারে, এরকম সম্ভাবনা আছে। সেই কারণে এই ঝামেলা ঝঞ্ঝাটের জন্য তাদের যে ভ্রমণের একটা পরিকল্পনা ছিল, এই পরিকল্পনাও কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষ ভাগে দেখা যাচ্ছে তাদের যে অপ্রিয় সত্য কথা বলা একটা টেন্ডেন্সি আছে, তার থেকে কিন্তু বিড়ম্বনা হতে পারে, বিড়ম্বনা বাড়তে পারে এবং তার ফলে একটু অসুবিধায় পড়তে পারে। সত্য কথা বলা এই সপ্তাহটা একটু বন্ধ করতে হবে। শেষ ভাগে দেখা যাচ্ছে এছাড়াও শারীরিক স্বাস্থ্য বিষয়ে নানা ব্যথায় তাদের কষ্ট পেতে হবে, নানা ধরনের ব্যথা,
কষ্ট পাওয়ার সম্ভাবনা আছে, তাতে কাজকর্ম ক্ষতি হবে। লগ্ন ফলে দেখা যাচ্ছে এই মেষ লগ্ন ফলে মেষের লগ্ন ফলে যে সমস্ত জাতক মেষ লগ্নে জন্মগ্রহণ করেছেন তাদের বিভিন্ন কারণে বাড়তি ব্যয়ের ফলে তাদের সঞ্চয় যে বাড়ছিল, সঞ্চয়টা যে হচ্ছিল সেটা কিন্তু ব্যাহত হতে পারে। বহু কর্মে ব্যস্ততা ফলে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যে সমস্ত কাজকর্মে আসছে, যেখান থেকে উপার্জন হবে, তাতে ব্যস্ততার ফলে নিত্যকর্ম যেগুলো রোজ করা উচিত যেগুলো, সেইগুলোতে কিন্তু অবহেলা দেখা যাবে। প্রিয়জনের পরামর্শে গৃহে তাদের ঘরে সমস্যার যে পারিবারিক সমস্যা ছিল সেই সমস্যা সংকট থেকে মুক্তি লাভের সম্ভাবনা রয়েছে। এই হলো মেষ লগ্ন রাশির জাতক জাতিকাদের রাশিফল এবং লগ্নফল। এবারে আমরা দেখব বৃষ রাশির এবং লগ্নের জাতক জাতিকাদের রাশিফল এবং লগ্নফল। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে মৌলিক পরিকল্পনা সার্থক রূপায়ণের উন্নতির পথ তাদের খুলে দিতে পারে। সন্তানের বিজ্ঞান গবেষণায় দেখা যাচ্ছে বিশেষ সাফল্য লাভ করবে, বিশেষ সাফল্য লাভের যোগ রয়েছে। এই বৃষ রাশির জাতক জাতিকাদের মিষ্টি কথা এবং আন্তরিক ব্যবহারে অন্যদের আকর্ষণ করে প্রভাবিত করতে পারবেন তারা। সপ্তাহের প্রথম দিকে দেখা যাচ্ছে কোনো প্রিয়জনের স্বাস্থ্যের উন্নতির জন্য স্বাস্থ্যকর স্থানে একটা পরিকল্পনা আছে, যাবার চিন্তা ভাবনা থাকছে। ব্যবসায় ব্যাপারে দেখা যাচ্ছে এই সপ্তাহটা ভালোই যাবে যারা ব্যবসায়ী। আবার ব্যবসার কারণেও এই বৃষ রাশির জাতক জাতিকাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে যাতায়াত করতে হতে পারে। মধ্যভাগে ধৈর্য হারালে চলবে না। সপ্তাহের মাঝখানটায় ধৈর্যর অভাব দেখা দিতে পারে এবং এই অভাব যদি দেখা যায় তাহলে কিন্তু বিপত্তি ঘটার সম্ভাবনা রয়েছে। কোনো আত্মীয় কুটুম্বের বিরূপ আচরণের ফলে পারিবারিক শান্তি কিন্তু ভঙ্গ হতে পারে। আর সপ্তাহের শেষ ভাগে দেখা যাচ্ছে যে কোনো জিনিস যদি হারিয়ে গিয়ে থাকে তার কিছুটা তারা আংশিক তারা ফেরত পেতে পারেন। বাতের ব্যথাটা বাড়বে, যাদের বাতের ব্যথা আছে বৃষ রাশির জাতক জাতিকাদের বাড়বে। তারপরে চলাফেরায় অসুবিধা, কাজকর্মে অসুবিধা, এগুলো হবে। লগ্ন ফলে দেখা যাচ্ছে বৃষ লগ্নের যে সমস্ত জাতক জাতিকা আছেন তাদের অত্যাধিক উচ্চাভিলাষ কিন্তু হতাশার কারণ হয়ে উঠতে পারে, সেরকম সম্ভাবনা রয়েছে। খুব বেশি চিন্তা ভাবনা করে যদি পদক্ষেপ নেওয়া হয় তাহলে কিন্তু সুবর্ণ সুযোগ যে কাছে আসবে, যেগুলো আসার সম্ভাবনা রয়েছে, সেগুলো কিন্তু হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা। সুতরাং পদক্ষেপ নিতে গেলে খুব প্রম্পট ডিসিশন নিয়ে কাজগুলো করতে হবে। মনে যদি কোনো সুপ্ত বাসনা থাকে বিষলগ্নের জাতক জাতিকাদের, সেটা বর্তমানে প্রকাশ না করাই তাদের পক্ষে শ্রেয় হবে। এখন আমরা দেখব মিথুন লগ্ন এবং মিথুন রাশির জাতক জাতিকাদের 26শে মে 2024 থেকে 1 জুন 2024-এর রাশিফল এবং লগ্নফল। মিথুন রাশির জাতক জাতিকারা যে সমস্ত সুযোগ সন্ধানী তাদের যে কোনো কাজে বাধা দিচ্ছে আর কি, সেখান থেকে অ্যাডভান্টেজ নেই বলে তাদের সেই অপচেষ্টাকে বানচাল করে দিয়ে তাদের সেই কাজকে তারা উদ্ধার করে নিয়ে আসতে পারবে। যেমন আমরা ধরতে পারি কোনো টেন্ডার পাস বা কোনো একটা চাকরির, আমি একটা ইন্টারভিউ দিয়েছি, সেখান থেকে একজন ঢুকে পড়ার চেষ্টা করছে আমার কাছ থেকে খবর টবর নিয়ে। সুতরাং সেইভাবে নিজেদেরকেও সাবধান করতে হবে
তাদের সেই অপচেষ্টাকে বানচাল করে দিয়ে তারা নিজেরা কার্যোদ্ধার করতে পারবেন এই মিথুন রাশির জাতক জাতিকারা। শারীরিক সমস্যা কিছু দেখা দিতে পারে এবং তার ফলে উচ্চশিক্ষা এবং গবেষণায় তাদের ব্যাঘাত ঘটার সম্ভাবনা রয়েছে। বৈষয়িক যে গোলযোগ তাদের রয়েছে সেটা মীমাংসা হতে কিছুটা দেরি হবে। সপ্তাহের প্রথম দিকে নতুন গৃহারম্ভ যদি তারা করতে চান তাহলে তার প্রস্তুতিতে জ্ঞাতি এবং পড়শিরা বাধা দান করবে সেরকম সম্ভাবনা আছে। তার ফলে কাজের দেরি হবে, বিলম্ব হবে, কাজের বিলম্ব হওয়ার সম্ভাবনা। আর জ্ঞাতিশত্রু যারা আছে তাদের কলকাঠিতে পারিবারিক শান্তি এবং স্থিতি ডিসব্যালেন্স হতে পারে, টালমাটাল হতে পারে। মধ্যভাগে দেখা যাচ্ছে এই মিথুন রাশির জাতক জাতিকাদের বন্ধু নির্বাচনে সতর্ক থাকতে হবে, কিন্তু যদি সতর্ক না থাকা হয় অসতর্কতায় খেসারত দিতে হতে পারে। সাহিত্য দর্শন শাস্ত্রের চর্চায় কিছুটা শান্তি পেতে পারেন, আলোর হদিশ পেতে পারেন। সপ্তাহের শেষ ভাগে দেখা যাচ্ছে কোনো কষ্টসাধ্য কাজে সাফল্য আসবে এবং তার ফলে তাদের ভিতরে যে হতাশা এসেছিল সেই হতাশা থেকে মুক্তিলাভ তারা করতে পারবেন। গুরুজনদের সঙ্গে তীর্থ ভ্রমণ করার একটা পরিকল্পনা হবে, চিন্তা হবে এবং আধ্যাত্মিক উন্নতির জন্য তারা সচেষ্ট হবেন যাতে তারা সদ্গুরু লাভ করতে পারেন। এখন এই লগ্নফলে মিথুন, যারা নাকি মিথুন লগ্নে জন্মগ্রহণ করেছেন সেই সমস্ত জাতিকার লগ্নফলে 26শে মে 2024 থেকে 1 জুন 2024 দেখা যাচ্ছে যে ভাবপ্রবণতা ছেড়ে তাদেরকে বাস্তববাদী হতে হবে। এই মিথুন লগ্নের জাতক জাতিকাদের ইমোশন রাখা চলবে না, ইমোশন ছেড়ে দিয়ে বাস্তববাদী প্র্যাকটিক্যাল হতে হবে তাদের। তাহলেই তাদের পক্ষে ভালো হবে, তাতে সাফল্যের সম্ভাবনা থাকবে যে কোনো বিষয়ে। ব্যবসায় বিনিয়োগ করার জন্য এই মিথুন লগ্নের জাতক জাতিকারা যারা ব্যাংকের সঙ্গে কন্ট্যাক্ট করেছিলেন ব্যাংক ঋণ নেবার, সেই ঋণটা সেটা স্যাংশন হতে পারে, মঞ্জুর হতে পারে, সেরকম সম্ভাবনা রয়েছে। অত্যাধিক পরিশ্রমের ফলে কিন্তু এই মিথুন লগ্নের জাতক জাতিকাদের দৈহিক ক্লান্তি আসবে এবং মানসিক অবসাদ আসবে অত্যাধিক পরিশ্রমের ফলে। সুতরাং এই বিষয়ে একটু সতর্ক থাকতে হবে। এখন আমরা দেখব কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের 26শে মে 2024 থেকে 1 জুন 2024 রাশিফল এবং লগ্নফল। কর্কট রাশির জাতক জাতিকাদের কর্ম পরিবর্তনের প্রয়াস অবশেষে সফল হওয়ার সম্ভাবনা আছে। ভাবাবেগে ইমোশন আসার ফলে ভাবাবেগ পরোপকার করতে যাবেন, করি দেখে হয়তো কষ্ট হবে, পরোপকার করতে গিয়ে কিন্তু অপমানিত হওয়ার সম্ভাবনা রয়েছে এই কর্কট রাশির জাতক জাতিকাদের। সুতরাং এই সপ্তাহে কারো পরোপকারে না যাওয়াই ভালো, কেন সেদে অপমান হওয়ার কোনো প্রয়োজন নেই। বিষয় সম্পত্তি সংস্কার এবং রক্ষণাবেক্ষণ নিয়ে ভাই বোনদের সঙ্গে আলাপ আলোচনা হওয়ার সম্ভাবনা আছে এই সপ্তাহে। সপ্তাহের প্রথম দিকে উচ্চশিক্ষার ক্ষেত্রে সুযোগ আসার সম্ভাবনা আছে। সুতরাং সেই সুযোগকে কিন্তু হাতছাড়া করা যাবে না, উচিত হবে না, হাতছাড়া করা কিন্তু উচিত হবে না। যে অভাবিত সুযোগ তাদের কাছে আসবে এই কর্কট রাশির জাতক জাতিকাদের। যদি সুযোগটা হাতছাড়া হয়ে যায় তাহলে কিন্তু পস্তাতে হতে পারে। ব্যবসা, যারা নাকি ব্যবসা করেন কর্কট রাশির জাতক জাতিকারা, তাদের ব্যবসাটা এক্সপ্যান্ড করার জন্য, সম্প্রসারণ করার জন্য অর্থের সংস্থান কিন্তু এই সপ্তাহে হওয়ার সম্ভাবনা আছে। মধ্যভাগে দেখা যাচ্ছে মৌলিক চিন্তাধারায় এবং কঠোর পরিশ্রমের ফলে তাদের কর্মে সাফল্য আসবে। জলপথে
বর্তমানে ভ্রমণ না করাই ভালো, কেন বিপদ হওয়ার সম্ভাবনা আছে। সপ্তাহের শেষ ভাগে দেখা যাচ্ছে যে উচ্চপদস্থ কর্তা ব্যক্তির সাহায্যে মধ্যস্থতায় কর্মস্থলে যে জটিলতা চলছিল সেই জটিলতা ফেস করতে পারবেন, একটা ডিসিশানে আসা যাবে। গৃহে কোনো নতুন অতিথি আসতে পারে, এরকম কোনো সংবাদ তারা পেতে পারেন এই কর্কট রাশির জাতক জাতিকাদের। এখন কর্কট লগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন তাদের বহুমুখী কর্ম প্রয়াসের ফলে তাদের বাড়তি উপার্জনের সম্ভাবনা কিন্তু রয়েছে। স্বজনদের কলকাঠি নাড়ার ফলে, শত্রুতা করার ফলে একরকম প্রিয়জনের যে বিয়ের কথাবার্তা চলছিল সেটা কিন্তু ভেস্তে যাওয়ার সম্ভাবনা আছে এবং তার ফলে কিন্তু হতাশা বাড়বে। সুতরাং এই বিষয়ে একটু সাবধান থাকতে হবে। আয় ব্যয় যদি সমাধান না রাখতে পারেন এই কর্কট লগ্নের জাতক জাতিকারা, তাহলে কিন্তু আর্থিক সমস্যা দেখা দিতে পারে তাদের। এই হলো কর্কট লগ্নের এবং রাশির জাতক জাতিকাদের রাশিফল এবং লগ্নফল। এখন আমরা দেখব সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের 26শে মে 2024 থেকে 1 জুন 2024 সাপ্তাহিক রাশিফল এবং লগ্নফল। সিংহ রাশির জাতক জাতিকাদের অমনস্কতা বা বুদ্ধি বিভ্রম এই সপ্তাহে দেখা দেবে। সুতরাং এর ফলে এই অমনস্কতা এবং বুদ্ধি বিভ্রমের ফলে যদি তারা সঠিক কোনো সিদ্ধান্ত না নিতে পারেন তাহলে কিন্তু তাদের বিড়ম্বনায় পড়তে হতে পারে। কর্মগত ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের একটা উজ্জ্বল পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। লিভারের কোনো জটিলতা আসতে পারে, ভুগতে পারেন এবং তার ফলে যদি ডাক্তার বলে অস্ত্রোপচার করতে হবে তাহলে কিন্তু দেরি করা ঠিক হবে না, অস্ত্রোপচারটা করিয়ে নেওয়া ভালো হবে। সপ্তাহের প্রথম দিকে সম্পত্তি সংস্কার এবং নতুন কনস্ট্রাকশানের জন্য, নবনির্মাণের জন্য অর্থের সংস্থান হওয়ার সম্ভাবনা রয়েছে। দুঃসময় কোনো বন্ধু সহায়তায় তার নিজের এবং পরিবারের সম্মান রক্ষা হবে এই সপ্তাহে। মধ্যভাগে দেখা যাচ্ছে এই সিংহ রাশি এবং সিংহ রাশির জাতক জাতিকাদের প্রেম প্রণয়ের ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে হঠাৎ কোনো জট লেগে যেতে পারে এবং জট লাগার ফলে তাদের ক্ষেত্রে হতাশা আসতে পারে, হতাশা বাড়িয়ে দিতে পারে। এই সপ্তাহে এই 26শে মে 2024 থেকে 1 জুন 2024 দেখা যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের জ্যোতিষ এবং সংখ্যাতত্ত্ব তত্ত্বের চর্চায়, নিউমারোলজি, অ্যাস্ট্রোলজি ও নিউমারোলজির চর্চায় তাদের আগ্রহ দেখা যাবে। সপ্তাহের শেষ দিকে সময় মতো চিকিৎসার ফলে গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি ঘটবে এবং তার ফলে তাদের ভিতরে যে একটা চিন্তা ছিল সেই চিন্তা থেকে তারা মুক্তি লাভ করবেন। আধ্যাত্মিক অগ্রগতি এবং মননের জন্য তারা পরিকল্পনা করতে পারেন যে তাদের সদ্গুরু যে আছেন তাদের আশ্রমে অবস্থান করার জন্য, থাকার জন্য। লগ্নফলে দেখা যাচ্ছে সিংহ লগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন তারা যদি তাদের ব্যবসায়, সিংহ লগ্নের জাতক জাতিকারা তাদের ব্যবসায় যদি বাড়তি কোনো বিনিয়োগ করেন তার ফলে তাদের প্রচুর অর্থাগমের সম্ভাবনা রয়েছে। প্রিয়জনের বিয়ের প্রাথমিক কথাবার্তা শুরু করা যেতে পারে এই সময়, সেরকম সম্ভাবনা আছে। শেয়ার বা ফাটকায় এই সপ্তাহে বাড়তি বিনিয়োগ না করাই
ভালো হবে, নাহলে কিন্তু এই সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই হলো সিংহ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের সাপ্তাহিক রাশিফল এবং লগ্নফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। এখন আমরা দেখব এই 26শে মে 2024 থেকে 1 জুন 2024-এর সাপ্তাহিক রাশিফলে কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকারা কীরকম ফললাভ করতে পারেন। কন্যা রাশির জাতক জাতিকাদের যে মৌলিক চিন্তা এবং যে পরিকল্পনা, সেই পরিকল্পনায় তারা এবারে এই সপ্তাহে স্বীকৃতি লাভ করবেন। সেই সূত্রে কিন্তু কর্মে উন্নতি হবে বা দূরে কোথাও বদলিরও সম্ভাবনা থাকছে তাদের এই মৌলিক চিন্তা এবং পরিকল্পনা ফলে। তাদের এই কন্যা রাশির জাতক জাতিকাদের বহুমুখী প্রতিভার বিকাশ এবং বিভিন্ন কাজের দিশা তাদের কাছে আসতে পারে, তাদের পাওয়ার সম্ভাবনা আছে। বিদ্যার্থী এবং গবেষক যারা, তাদের পক্ষে এই 26শে মে 2024 থেকে 1 জুন 2024 ভালো সময়, শুভ সময়। সপ্তাহের প্রথম দিকে কোনো দাতব্য প্রতিষ্ঠানে যোগদান এবং উন্নতির জন্য অর্থ সংগ্রহে সচেষ্ট হবেন এই কন্যা রাশির জাতক জাতিকাদের। পতঙ্গবাহিত কোনো রোগ হলে সেটাকে কিন্তু অবহেলা না করাই কন্যা রাশির জাতক জাতিকাদের উচিত হবে, নাহলে ভুগতে হতে পারে। সপ্তাহের মধ্যভাগে দেখা যাচ্ছে শত্রুর কাছ থেকে একটা সন্ধির প্রস্তাব আসবে সম্মানজনক শর্তে। সুতরাং এই প্রস্তাবে সায় দেওয়ার আগে কিন্তু চারিদিক বিচার বিবেচনা করে দেখতে হবে যে এই সন্ধিতে সায় দেব কি না, রাজি হব কি না। এই সপ্তাহে কিন্তু বন্ধু নির্বাচনে সতর্ক হতে হবে কন্যা রাশির জাতক জাতিকাদের, নাহলে কিন্তু বিপদের সম্ভাবনা থাকবে। সপ্তাহের শেষ ভাগটা পরোপকার এবং মহৎ কাজে বহু ব্যয়ের সম্ভাবনা রয়েছে। গুরুজনদের পরামর্শে সাংসারিক যে ঝামেলা চলছিল তার একটা সুষ্ঠু সমাধানের সম্ভাবনা থাকবে। কন্যা লগ্নে যে সমস্ত জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের ব্যবসায় নতুন পরিকল্পনায় সাফল্য লাভের সম্ভাবনা থাকছে। অপ্রিয় সত্য কথা এই কন্যা লগ্নের জাতক জাতিকারা যত কম বলবেন ততই তাদের পক্ষে ভালো হবে। টনসিলের জটিলতা দেখা দিতে পারে এবং তার ফলে তাদের গলায় কষ্ট হবে, ব্যথা হবে, কথা বলতে কষ্ট হবে। বিচার বিভাগের সঙ্গে যারা যুক্ত আছেন এই কন্যা লগ্নের জাতক জাতিকারা, তাদের পক্ষে কিন্তু এই সপ্তাহটা শুভ সময়। এবারে আসবো আমরা তুলা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের সাপ্তাহিক রাশিফল এবং লগ্নফল। কীরকম থাকবেন তারা এ সপ্তাহে। তুলা রাশির জাতক জাতিকারা অকারণ বিতর্ক বিবাদের জোরে স্বজনদের সঙ্গে বিরোধ বাঁধবে এবং তার ফলে তাদের সঙ্গে বিচ্ছেদ ঘটারও সম্ভাবনা থাকবে। কোনো প্রিয়জন যদি বাইরে থাকেন, বিদেশে থাকেন, তাহলে তার আগমনের সংবাদে পরিবারে খুশির হাওয়া আসবে, একটা খুশির লহর বহে যাবে। কর্মে কোনো সংস্থাগত পরিবর্তন যদি আসে তুলা রাশির জাতক জাতিকাদের, সেক্ষেত্রে সেটা হাতছাড়া না করাই তাদের পক্ষে ভালো হবে। সপ্তাহের প্রথম দিকে মহৎ কাজে এবং পরোপকারে অর্থ ব্যয় করার ফলে এবং শ্রমদানের ফলে সমাজে একটা প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে এই তুলা রাশির জাতক জাতিকাদের। সময় মতো চিকিৎসার ফলে গুরুজনের স্বাস্থ্যের উন্নতিতে আপাতত কোনো উদ্বেগ থাকবে না।
মধ্যভাগে দূর সম্পর্কের কোনো আত্মীয়ের ভরণ পোষণের ভার কিন্তু নেবার সম্ভাবনা থাকছে তুলা রাশির জাতক জাতিকাদের। জ্যোতিষ এবং অপরাধ বিজ্ঞান চর্চায় জ্যোতিষ এবং অপরাধ বিজ্ঞান চর্চায় তাদের অগ্রগতি হওয়ার এই সপ্তাহে সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষ দিকে অনেক চেষ্টার পর, অনেক কসরত করার পর তাদের যে ন্যায্য পাওনা যার কাছে গচ্ছিত ছিল, হয়তো কাউকে ধার দিয়েছেন কিংবা কোনো অফিস থেকে তার কোনো বিল আটকে ছিল, এই যে ন্যায্য পাওনা, সেই পাওনা কিন্তু পাওয়ার সম্ভাবনা থাকছে এই সপ্তাহে। এই তুলা রাশির জাতক জাতিকাদের উচিত হবে যারা ব্যবসায় তাদের বাড়তি বিনিয়োগ করে আয়ের উৎসটাকে বাড়ানো। এটা চেষ্টা করলে তাদের পক্ষে ভালো হবে। লগ্নফলে দেখা যাচ্ছে তুলা লগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন, সেই লগ্নফলে দেখা যাচ্ছে যে বহু কর্মব্যস্ততা এবং অতিরিক্ত পরিশ্রমের ফলে তাদের কিন্তু দৈহিক দুর্বলতা এবং মানসিক অবসাদ আসতে পারে, আসার সম্ভাবনা রয়েছে। অপরিচিত কোনো ব্যক্তির পরামর্শে কোনো অর্থ বিনিয়োগ করা কিন্তু এই সপ্তাহে উচিত হবে না। কেউ হয়তো ইনভেস্ট করতে বললো, এখানে ইনভেস্ট করলে বেশি লাভ হবে, এখান থেকে প্রফিট পাওয়া যাবে, এরকম বলতে পারে কোনো অপরিচিত ব্যক্তি। তাই তাদের কথায় কিন্তু কোনো ক্ষেত্রেই বিনিয়োগ করা উচিত হবে না। এই সপ্তাহে দেখা যাচ্ছে তুলা রাশির তুলা লগ্নের জাতক জাতিকাদের চোখের সমস্যায় কিন্তু কোনো কষ্ট হতে পারে, কোনো কষ্ট পেতে পারে চোখ নিয়ে। এখন আমরা দেখব বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের রাশিফল এবং লগ্নফল। ভাবাবেগ ইমোশন ছেড়ে যদি এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বাস্তববাদী হতে পারেন, প্র্যাকটিক্যাল হতে পারেন, তাহলেই তাদের কর্মে কিন্তু সাফল্য আসবে, সূচনা হবে। ব্যবসা বাড়াবার জন্য আপাতত কোনো উদ্যোগ না নেওয়াই তাদের পক্ষে ভালো হবে। নাক কান গলার সমস্যা বাড়তে পারে এবং তার ফলে চিকিৎসকের কিন্তু পরামর্শ নিতে হবে, নাহলে ভুগতে হতে পারে। সপ্তাহের প্রথম দিকে দেখা যাচ্ছে বৃত্তিগত যে প্রশিক্ষণ, তাতে সাফল্য আসবে। বৃত্তিগত কোনো প্রশিক্ষণ নিয়ে থাকলে তার সাফল্য আসবে এবং তার ফলে বিকল্প কোনো কাজের সুযোগ তাদের কাছে আসবে, সেরকম সম্ভাবনা রয়েছে। যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা প্রেম প্রণয়ের ক্ষেত্রে আছে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের হোঁচট খেতে হবে সেখানে। হয়তো প্রেমটা টিকলো না, কোনো কারণে প্রেমটা ভেঙে গেল, এরকম হতে পারে। মধ্যভাগে দেখা যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যে সন্দেহবাতিক, এই সন্দেহবাতিকের থেকে তাদের মানসিক অস্থিরতা এবং সংসারে কিন্তু অশান্তি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। মঞ্চ এবং চিত্র পরিচালক যারা আছে এবং যারা কলাকুশলী আছে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, তাদের পক্ষে এই সপ্তাহটা খুবই ভালো সময়। সপ্তাহের শেষ ভাগে দেখা যাচ্ছে যে প্রিয়জনের স্বাস্থ্য উদ্ধারের জন্য কোনো স্বাস্থ্যকর স্থানে যাওয়ার পরিকল্পনা তারা করতে পারেন। যদি কাউকে কোনো উপকার করে থাকেন এবং আশা করেন যে সেখান থেকে আমি কোনো উপকার ফেরত পাবো, তাহলে কিন্তু সেটা করলে কিন্তু সেই ভেবে উপকার করতে গেলে কিন্তু ঠকতে হতে পারে। লগ্নফলে দেখা যাচ্ছে বৃশ্চিক লগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন, তাদের অতিরিক্ত পরিশ্রমের ফলে শারীরিক ক্লান্তি আসবে এবং মানসিক অবসাদ কিন্তু এই অতিরিক্ত পরিশ্রমের মানসিক অবসাদ তাদের গ্রাস করতে পারে। এই বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের উচিত হবে বিচক্ষণতা দিয়ে তাদের কর্মক্ষেত্রে যে জটিল সমস্যা রয়েছে তার সমাধান করতে
এবং তারা সেটা পারবেন যদি সচেষ্ট হন, বিচক্ষণতার সঙ্গে সেই সমস্যার সমাধান করতে। এবং তার ফলে যদি তারা সমাধান করতে পারেন, তাহলে তারা তাদের যে কর্তা ব্যক্তি আছে, তাদের যে বস আছে, তাদের সুনজরে পড়ার সম্ভাবনা থাকছে। একাধিক পথে দেখা যাচ্ছে এই বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহে উপার্জন হবে এবং তার ফলে তারা জমি বাড়ি কেনারও একটা পরিকল্পনা করতে পারে। এবারে আমরা দেখব ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের 26শে মে 2024 থেকে 1 জুন 2024 রাশিফল এবং লগ্নফল। ধনু রাশির জাতক জাতিকারা কর্মস্থল পরিবর্তনের উদ্যোগে আসার আলো দেখতে পারেন। তারা যে উদ্যোগ নেবেন, যেখানে কাজ করছেন সেটা পাল্টে অন্য কোনো জায়গায় যাবা, সেক্ষেত্রে তারা আশার আলো দেখতে পাবেন। শেয়ারে বা ফাটকায় এই সপ্তাহে বিনিয়োগ না করাই এই ধনু রাশির জাতক জাতিকাদের উচিত হবে, ভালো হবে। তার ফলে তারা যদি বিনিয়োগ না করেন ভালোই হবে। যদি বিনিয়োগ করেন তাহলে কিন্তু ক্ষতি হবে, ক্ষতির সম্ভাবনাটাই বেশি আছে। গুরুজনের বার্ধক্যজনিত পীড়ায় বহু ব্যয় হবে এবং তাতে কাজকর্ম ব্যাহত হবে এই ধনুরাশির জাতক জাতিকাদের। সপ্তাহের প্রথম দিকে দেখা যাচ্ছে যে কোনো পদস্থ ব্যক্তির সঙ্গে মতান্তর হতে পারে এবং মতান্তরের ফলে কিন্তু কর্মক্ষেত্রে সমস্যা আসতে পারে। উদ্যমের অভাবে বা উদাসীনতায় বিকল্প উপার্জনের কিন্তু বিকল্প উপার্জনের সুযোগ হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাদের উদাসীনতার ফলে, উদ্যমের অভাবের ফলে। সুতরাং এই বিষয়ে একটু সজাগ থাকতে হবে। মধ্যভাগে দেখা যাচ্ছে গৃহ সংস্কার এবং নতুন নির্মাণের জন্য অসাধ্য সাধন করতে পারেন এই ধনুরাশির জাতক জাতিকারা। সপ্তাহের শেষ ভাগে দেখা যাচ্ছে যে শ্বশুরকুল সূত্রে অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে ধনুরাশির জাতক জাতিকাদের। প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা দিচ্ছেন তাদের কিন্তু এই সপ্তাহে সাফল্যের সম্ভাবনা নেই, সাফল্যের সম্ভাবনা কম। লগ্নফলে দেখা যাচ্ছে ধনু লগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন তাদের গৃহে কোনো নতুন অতিথির আগমনের সংবাদ তারা পেতে পারেন। এই সপ্তাহে ধনু লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের আয় ব্যয়ের মধ্যে সমতা রাখা কঠিন হবে। শখের জন্য কোনো ব্যয় আটকানো যাবে না, আটকাতে পারবেন না, তারা ব্যয় হয়ে যাবে। সপরিবারে পাহাড় বা সমুদ্র তীরে যাবার পরিকল্পনা হতে পারে, চিন্তাভাবনা করতে পারেন এই ধনু লগ্নের জাতক জাতিকারা। এবারে আমরা দেখব মকর রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের রাশিফল এবং লগ্নফল। যারা চ্যানেলটা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। মকর রাশি জাতক জাতিকাদের পরিকল্পনা বা কর্মপদ্ধতির মধ্যে ত্রুটি থাকবে। পরিকল্পনা বা কর্মপদ্ধতি তারা যেভাবে কাজ করছেন তার মধ্যে ত্রুটি থাকবে বা সেখানে কোনো অশান্তি হতে পারে। এর জন্য কিন্তু কর্মক্ষেত্রে তাদের গোলযোগ বাড়তে পারে, সেরকম সম্ভাবনা রয়েছে। বাড়তি শ্রম, নিষ্ঠা এবং দক্ষতা দিয়ে ঘাটতি পূরণের সম্ভাবনা থাকবে। দূরে কোথাও ভ্রমণের ফলে যদি তারা ঘুরতে যান তার ফলে তাদের মনের মালিন্য কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। সপ্তাহের প্রথম দিকে দেখা যাচ্ছে যে নতুন ব্যক্তির পরামর্শের ফলে
এই মকর রাশির জাতক জাতিকারা নতুন কোনো ব্যক্তির পরামর্শে দেখা যাচ্ছে শত্রুর সঙ্গে সম্মানজনক শর্তে আপোষ করবেন, সন্ধি করবেন, সেরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। সন্তানের পড়াশোনায় দেখা যাচ্ছে যে মনোযোগ বৃদ্ধি পাবে এবং তাদের সাফল্যে, সন্তোষজনক সাফল্যের ফলে আপাতত তাদের কোনো উদ্বেগ থাকবে না এবং উদ্বেগের অবসান ঘটবে, সেরকম সম্ভাবনা রয়েছে। মধ্যভাগে মকর রাশির জাতক জাতিকারা তাদের যে পেশায় আছেন বর্তমানে সেই পেশা বদলের চেষ্টা করবেন এবং সেই পেশা বদলের চেষ্টায় তারা আশার আলো দেখতে পাবেন। পাওনা টাকা আদায় নিয়ে যার কাছে হয়তো ধার দিয়েছেন বা কোনো সংস্থা থেকে আপনি টাকা পাবেন, সেই টাকা পাওয়া নিয়ে কিন্তু কোনো গণ্ডগোল হবার সম্ভাবনা থাকছে এই সপ্তাহে। এই 26শে মে 2024 থেকে 1 জুন 2024-এর মধ্যে বৈষয়িক ব্যাপারে দেখা যাচ্ছে গুরুজনদের সঙ্গে মকর রাশির জাতক জাতিকাদের মতান্তর এবং মনান্তর হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে তারা মানসিক কষ্ট লাভ করবেন। যা মকর লগ্নে যে সমস্ত জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের পৈতৃক সম্পত্তির মালিকানা পেতে দেরি হবে। ভাই বোনদের সঙ্গে এই নিয়ে কিন্তু বিরোধ ঘটার সম্ভাবনা রয়েছে। কোনো সুপ্ত বাসনা, ইচ্ছা এই সপ্তাহে প্রকাশ না করাই মকর লগ্নের জাতক জাতিকাদের কাছে ভালো হবে, না করাই ভালো। কোনো সুপ্ত বাসনা, চোখের কোনো সমস্যা বৃদ্ধি পেতে পারে এবং তার ফলে দুর্ভোগ আসতে পারে। এই জন্য যখনই সমস্যা হবে চিকিৎসকের পরামর্শ নেওয়াই ভালো হবে। ভালো হলে তাহলে সেখান থেকে তারা সেই সমস্যা দুর্ভোগ থেকে মুক্তি পাবেন। এখন আমরা দেখব কুম্ভ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের সাপ্তাহিক রাশিফল 26শে মে 2024 থেকে 1 জুন 2024। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কর্মে মৌলিক দক্ষতা আর অধ্যবসায়ের ফলে তাদের পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। শত্রু যদি কোনো অসুবিধা করে এবং তার মোকাবিলা করার জন্য আইনি পরামর্শ নেওয়া কিন্তু দরকার আছে। প্রিয় বন্ধুর কোনো অনৈতিক কার্যকলাপে এই কুম্ভ রাশির জাতক জাতিকারা অসন্তোষ প্রকাশ করবেন এবং তার ফলে তাদের সম্পর্কের ক্ষেত্রে শীতলতা আসতে পারে। সপ্তাহের প্রথম দিকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাহিত্য এবং দর্শন শাস্ত্রের অনুশীলনে আধ্যাত্মিক এবং আত্মিক বিকাশ ঘটার সম্ভাবনা রয়েছে। সন্তানের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সন্তানদের পড়াশোনায় অমনোযোগিতার ফলে তাদের মানসিক অস্থিরতা আসার সম্ভাবনা আছে চিন্তায়। মধ্যভাগে অতিরিক্ত খরচের ফলে ঋণ শোধের যে পরিকল্পনা ছিল সেটা কিন্তু ব্যাহত হবার সম্ভাবনা রয়েছে। লটারি বা ফাটকায় তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রাপ্তিযোগ রয়েছে, সেরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। অন্তভাগে দেখা যাচ্ছে সপ্তাহের শেষ দিকটায় যে সাইনাসের প্রকোপ বৃদ্ধি পেতে পারে, যার ফলে তাদের সেই দিনটাই প্রকোপ বৃদ্ধি হলে সেই দিনটাই কিন্তু মাটি হবে। কম্পিউটার কাজের সঙ্গে যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা যুক্ত আছেন তাদের দেখা যাচ্ছে নানা ধরনের কাজের সুযোগ আসতে পারে। কুম্ভ লগ্নে যে সমস্ত জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা যদি বিতর্ক, বিবাদ এবং গণ্ডগোল এড়িয়ে চলেন সেটাই এই কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের পক্ষে ভালো হবে, না হলে কিন্তু বিপত্তি আসতে পারে। শ্বশুরকুল থেকে কোনো অর্থ বা সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে।
বেদ পুরাণ চর্চা, ধর্মশাস্ত্র শ্রবণ এবং আধ্যাত্মিক মননের জন্য এই কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের সদ্গুরু সন্ধান করতে সচেষ্ট হতে দেখা যাবে। এই হলো কুম্ভ লগ্নের এবং রাশির জাতক জাতিকাদের 26শে মে 2024 থেকে 1 জুন 2024 সাপ্তাহিক রাশিফল এবং লগ্নফল। এবারে আমরা দেখব মীন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের সাপ্তাহিক রাশিফল এবং লগ্নফল। শারীরিক সমস্যা ও মানসিক জটিলতা থেকে শুভ যোগ কিন্তু হাতছাড়া হতে পারে এই মীন রাশির জাতক জাতিকাদের। কোনো শারীরিক সমস্যা দেখা দিলে তার প্রতিকার করা অবশ্যই সঙ্গে সঙ্গে প্রয়োজন। বন্ধু বেশি শত্রুর কলকাঠিতে পরিবারে কিন্তু দুর্যোগের সম্ভাবনা থাকবে। বন্ধু হয়ে আছে সে শত্রু, তার এই কলকাঠি নাড়ার ফলে ঝামেলা হবে পরিবারে। আত্মীয়ের গৃহে শুভ অনুষ্ঠানে সমাজ বিরোধীদের দৌরাত্ম্য রুখে দেওয়ার সম্ভাবনা আছে। সাহসিকতার সঙ্গে মীন রাশির জাতক জাতিকারা করতে পারেন। সপ্তাহের প্রথম দিকে দেখা যাচ্ছে যে সময় মতো চিকিৎসার ফলে গুরুজনদের স্বাস্থ্যের উন্নতির ফলে তাদের যে উদ্বেগ ছিল সেই উদ্বেগের অবসান ঘটবে। চাপা শত্রুতার যে রেস চলছে আপনার সঙ্গে পারিপার্শ্বিকভাবে, সেটা কিন্তু খেয়াল করে চলতে হবে। মধ্যভাগে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সম্পত্তি ব্যাপারে কোনো সুরাহা হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্পত্তির যে সমস্যা চলছিল, শেষ ভাগে দেখা যাচ্ছে শত্রু দমনের জন্য আইনজ্ঞের পরামর্শের প্রয়োজন হতে পারে, দরকার হতে পারে। কর্মসূত্রে দেখা যাচ্ছে কোনো দূরস্থানে ভ্রমণের সম্ভাবনা রয়েছে, সেরকম খবর পেতে পারেন তারা। মীন লগ্নে যে সমস্ত জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের পৈতৃক ব্যবসায় বাড়তি যে বিনিয়োগের পরিকল্পনা তারা করেছেন সেই পরিকল্পনা আপাতত স্থগিত রাখাই তাদের পক্ষে ভালো হবে। নতুন কোনো উদ্যোগের ঝুঁকি নেওয়া কিন্তু এই সপ্তাহে ঠিক হবে না। এই 26শে মে 2024 থেকে 1 জুন 2024 মধ্যে একাধিক পথে উপার্জনে হবে এই মীন লগ্নের জাতক জাতিকাদের, এবং তার ফলে তারা নতুন সঞ্চয় বৃদ্ধির কোনো পরিকল্পনা তারা করতে পারে। এই হলো সাপ্তাহিক 12 রাশির সাপ্তাহিক রাশিফল 26শে মে 2024 থেকে 1 জুন 2024। যারা চ্যানেলটা দেখলেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।